ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি জীবিত আছেন? একটি ভাইরাল ভিডিও, তাতে দেখা নেতানিয়াহুর অস্বাভাবিক কিছু ভিজুয়াল ইঙ্গিত এবং চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা সব মিলিয়ে রহস্য জল্পনা তৈরি হয়েছে। অনেকেই দাবি করছেন নেতানিয়াহুর ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ডিপফেক। আবার কেউ কেউ বলছেন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। কিন্তু প্রকৃত ঘটনা কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। হিব্রু ভাষার কিছু গণমাধ্যমে কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত অথবা গুরুতর আহত হয়েছেন। ঠিক এমন সময় একটি অদ্ভুত ভিডিও প্রকাশ পাওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেখানে নেতানিয়াহুকে দেখা যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু কিছু ব্যবহারকারী ভিডিওটি খুঁটিয়ে দেখে দাবি করেন নেতানিয়াহুর হাতের আঙুল যেন ছটে মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের পতাকা স্থির, কিন্তু পর্দা নড়ছে। মুখের কিছু অংশে ডিজিটাল বিকৃতি দেখা যাচ্ছে। ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশ হলো নেতানিয়াহুর হাত। কিছু ফ্রেমে মনে হয়েছে যেন তার হাতে অতিরিক্ত একটি আঙুল রয়েছে। ডিপফেক শনাক্ত করার ক্ষেত্রে হাত ও আঙুল অনেক সময় গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে দেখা হয়, কারণ এআই মডেলগুলো প্রায়ই আঙুলের গঠন সঠিকভাবে তৈরি করতে পারে না। এসব দেখে অনেকে সন্দেহ করতে শুরু করেন ভিডিওটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এই সন্দেহ থেকে আরেকটি বড় গুজব ছড়ায়, যদি ভিডিওটি এআই দিয়ে তৈরি হয় তাহলে কি নেতানিয়াহু বাস্তবে মারা গেছেন বা গুরুতর আহত? দর্শক, ভিডিওটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন কয়েকদিন ধরে ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুজব ক্রমেই ডালপালা বিস্তার করছিল। এই অবস্থায় বৃহস্পতিবার 12 মার্চ প্রকাশিত নতুন ভিডিওটি পরিস্থিতি পরিষ্কার করার বদলে উল্টো সন্দেহকেই বাড়িয়ে দিয়েছে। কারণ যেটি বলছিলাম, ভিডিওটির ভাষা এবং ভিজুয়াল অঙ্গভঙ্গি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এ বিষয়ে সাইবার বিশ্লেষকরা কি বলেন সেটি একটু নজরে আনতে চাই। সাইবার বিশ্লেষণ নিয়ে কাজ করা কয়েকটি বিশ্বসাহিত্য ওয়েবসাইটও ভিডিওটি বাস্তব কিনা এই বিষয়ে প্রশ্ন তুলেছে। সাইবার বা নিউজ এজেন্সি নামের একটি সাইবার বিশ্লেষণমুখী সাইট দাবি করেছে ভিডিওটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে ভিডিওর ফ্রেমে মুখের নড়াচড়া এবং আলো ছায়ার আচরণ স্বাভাবিক ফুটেজের সঙ্গে পুরোপুরি মেলে না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিতর্ক সামনে এসেছে। সাম্প্রতিক সংঘাতের কারণে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর একটি সম্ভাব্য এআই ভিডিও সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন আসল ঘটনা কি। এবার একটু পেছনে ফিরতে চাই। সবার প্রথম নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ করে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। সেখানে দাবি করা হয় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এ দাবি করে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে 9 মার্চ তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছে নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গভির। তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে তাসনিম নিউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে নেতানিয়াহু নিহত হয়েছেন। এরপর বৃহস্পতিবার 12 মার্চ প্রকাশিত নতুন এক ভিডিও নিয়ে আবারও তোলপাড়, নেতানিয়াহু আসলে কি জীবিত নাকি মৃত। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্ক নয়, তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধেও বড় ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও বা ভুয়া বার্তা এখন সেই তথ্য যুদ্ধের বড় অস্ত্র হয়ে উঠেছে। নেতানিয়াহুকে ঘিরে এই ভিডিও বিতর্ক সেই নতুন যুদ্ধক্ষেত্রেরই আরেকটি উদাহরণ বলে মনে করছেন অনেকে। তবে এখানে একটি বিষয় দর্শক জানিয়ে দিতে চাই, তা হলো এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিডিও নিয়ে বিস্তারিত কিছু বলেনি। পশ্চিমা বড় গণমাধ্যম যেমন নিউ ইয়র্ক টাইমস বা ফিনান্সিয়াল টাইমসেও নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার কোনো নিশ্চিত খবর প্রকাশ হয়নি। ফলে বিষয়টি এখনো গুজব এবং তথ্য যুদ্ধের মধ্যে আটকে আছে। সব মিলিয়ে বলা যায় নেতানিয়াহুকে ঘিরে সাম্প্রতিক রহস্য আসলে আধুনিক তথ্য যুদ্ধের একটি উদাহরণ। একটি ভিডিও যেখানে কিছু ভিজুয়াল অস্বাভাবিকতা দেখা গেছে, আর সেই ঘটনা থেকেই
কয়েক ঘন্টার মধ্যে শুরু হলো মৃত্যুগুজব। এটি দেখায় যে বর্তমান বিশ্বে প্রযুক্তি যেমন দ্রুত এগোচ্ছে, তেমনি মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যুদ্ধ বা রাজনীতির সংকটের সময় একটি ছোট্ট ভিডিও ক্লিপ পুরো বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ভাইরাল ভিডিও বা খবর বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা এখন আগের যে কোনো সময়ের চেয়েও বেশি জরুরি।